গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলে এলাম। তো এখন আমি একটু চা করে খেয়ে নিব, এরপর রান্নাবান্নাটা কমপ্লিট করব। মেয়েকে ঘুম থেকে তুলে ওর হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি। ও ভীষণ এক্সাইটেড আজকে। আজকে ওর দাদা ভাই মানে আমার ননদের ছেলে ভাগনা যে রয়েছে, ওর আজকে বার্থডে। রাতের বেলা ছোটখাটো করে একটু প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। তো মুখ ধুয়ে এসে মেয়েকে দিয়ে দিলাম বিস্কিট আর জল। তো একটু বিস্কিট আর জল খেয়ে নিবে, পরে একটু আমি হালকা ভাত খাইয়ে দিয়ে আমার একটু কোর্টে কাজ রয়েছে, তো আমি কোর্টে চলে যাব। তো আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না, হালকা কিছু একটা করে রেখে যাব। তার কারণ দুপুরবেলা পরে ভালো রান্নাবান্না হবে। আর মিস্টার রয় এদিকে মেয়ের স্কুলে চলে গেছে। মেয়ের 3rd ইউনিট টেস্টের রেজাল্ট দিবে, তো সেটাই আনতে গেছে মিস্টার রয়। আজকে ওর স্কুল নেই। তো আমি সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিলাম আর বাঁধাকপি ভাজি করলাম। এরপর মেয়েকে স্নান করিয়ে দিয়ে ওকে একটু সিদ্ধ ভাত খাইয়ে দিচ্ছি, কারণ ওর সিদ্ধ ভাতটা খুব ফেভারিট। দেখি কত পাইছো। দেখি 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 আমাকে দাও। ইংলিশে 20-তে 20, ম্যাথসে 20-তে 20। আমি আমি 1 2 লিখতে পারি, এটাও লিখতে পারি। কি পারো তুমি? আমি 20 পাইছি। খুশির খবর। ও খুশির খবর, দেখি দাও। কোর্টের জন্য রেডি হয়ে এখন চলে যাব কোর্টে। থেকে তাড়াতাড়ি চলে আসবো, ফার্স্ট হাফেই কাজ সেরেই চলে আসবো আজকে। রাতের বেলা যেহেতু প্রোগ্রাম রয়েছে, তো কিছু কাজকর্ম রয়েছে। তো রাতের প্রোগ্রামের সমস্ত বাজার হয়ে গেছে। তো কোর্টের থেকে চলে এসেছি আজকে তাড়াতাড়ি। তো দুপুরবেলায় মেয়েকে, দাদা ভাইকে আর বাবা একসঙ্গে ওরা খাচ্ছে। মেয়ে নতুন নতুন হাতে খাওয়া শিখেছে। আমি না থাকলে খাবে হাতে, কিন্তু যখনই আমাকে দেখবে আর হাতে খেতে যাবে না, তখন আমাকেই খাইয়ে দিতে হবে। তো এরপরে চলে এলাম ছাদের উপরে। এখানে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে। তো রান্নার লোকও চলে এসেছে। তো খাওয়া-দাওয়া আজকে ছাদের উপরেই হবে। তো আমার কাকাতো ননদ চলে এসেছে ওর 2 ছেলেকে নিয়ে। আমার কাকাতো ননদের নাম মমতা। আমরা সবাই ওকে মম বলে ডাকি। সকলে মিলে এখন বেলুন ফোলানো শুরু করে দিলাম। তো এখন বেলুন ফুলিয়ে ঘরটাকে একটু সাজিয়ে নেব। তো বড় ছোট সমস্ত মেম্বাররা রেডি বেলুন ফোলানোর জন্য, ঘর গোছানোর জন্য। আর এদের মধ্যে সবার আগে থাকে রাই। তার মধ্যে আজকে আবার ওর চলে এসেছে ভাই। আর একটা পার্টনার পেয়ে গেল দুষ্টুমি করার। ঘর সাজানো চলছে আমাদের। এই সবাই বেলুন ফুলাচ্ছে, আর এখানে আমরা এই যে রেডি করতেছি সমস্ত কিছু। এরপর আরেকজন মেম্বার চলে এলো। পূজা চলে এলো গ্রামের বাড়ি থেকে। তো বাচ্চা পার্টি বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে আর আমি এদিকে ডেকোরেশনটা করছি। ঘর সাজানো আমাদের কমপ্লিট। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ঘর সাজানো কমপ্লিট হয়ে গেলে এদিকে চলে এলাম একটু রান্নার এদিকটাতে। রান্নাবান্না কতটা হয়েছে সেটা দেখার জন্য। তো সমস্ত কিছুই রান্নাবান্না হয়ে গেছে। এখন ভাতটা হচ্ছে। শুধুমাত্র বেগুনিটা বাকি রয়েছে। বেগুনিটা গরম গরম বানিয়ে সার্ভ করা হবে। তো আজকের মেনুতে রয়েছে ভাত, ডাল, বেগুনি, স্যালাড, বাঁধাকপি ঘন্ট, কাতল ভাপা আর চিকেন। সাথে রয়েছে চাটনি আর মিষ্টি। তো গরম গরম বেগুনি বানানো হচ্ছে। তো প্রথমে আমরা একটু বেগুনি ট্রাই করে দেখব। তো এরপর একটু রেডি হয়ে নিলাম। তো আমার ভাইও চলে এলো। ডুম ওই যে ও জানে। রাই তো ওর দাদাভাইকে গাইড করছে। ওই যেন সবকিছু মানে করবে। ও দাদাভাই কিচ্ছু পারে না। ওর হাত ধরে ওকে কেক কাটাতে হবে। মানে সমস্ত কিছুর দায়িত্ব ও নিয়ে নিয়েছে। ও যেন নিজেকে দিদি দিদি ভাবছে। দাদাভাইকে কেক কাটতে না দিয়ে ও নিজে শুরু করে দিয়েছে কেক কাটা। এরপর সকলকে খেতে দেওয়া শুরু করে দিলাম। 30 জনের মতো লোককে ইনভাইট করা হয়েছে। ভাগনার কিছু ফ্রেন্ডস আর ওর গার্জিয়ানদেরকে বলা হয়েছে।
আমরাও খাওয়া-দাওয়া করে নেই। তো আমরা খাওয়া-দাওয়া করে নিয়ে সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে নিচে চলে আসি। কারণ নিচে ওরা ওয়েট করছে, ওরা চলে যাবে বাড়িতে। এই সারাইগুলো আমাদের সবাই যাচ্ছে। সকলে চলে গেলে এরপর আমি ফ্রেশ হয়ে নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেব। কারণ মেয়ে ঘুমের জন্য ভীষণ ডিস্টার্ব করছে। ওর খুব ঘুম পেয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।